চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প চীনকে আমেরিকার বশে নিয়ে আসলেন। চীন এবার ইরানের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের কথা মতো চলতে প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়েছেন। ইরান এবার তোপের মুখে, চিন্তায় আছেন মোস্তফা আলী খামেনি। চীনের সাথে এত ভালো সম্পর্ক ধ্বংস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়। বিশ্ব অপ্রিয় দেশের শীর্ষে ইসরায়েল, জনপ্রিয়তার বড় ধস যুক্তরাষ্ট্রের। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবার তার স্ত্রী পেং লিওয়ানকে আগামী 14 সেপ্টেম্বর হোয়াইট হাউসের সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে রাশিয়া জানিয়েছে প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিন চীন সফরে আসছেন খুব শীঘ্রই। তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে দিমিত্রি পেসকভ। রুশ সংবাদ মাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহে এই হাই প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। এদিকে চীন সফরে শি জিনপিং এর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দিনের শুরুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনার সঙ্গে সময় কাটানো ছিল বড় সম্মানের বিষয়। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়। সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের কাছে নোঙ্গর করা একটি জাহাজ জব্দ করা হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজটিতে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর এপির। বৃহস্পতিবার 14 মে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ডেট অপারেশন জানায়, হরমুজ প্রণালীর কাছে অবস্থান করার সময় অনুমোদিত ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তাৎক্ষণিকভাবে জাহাজটির নাম, মালিকানা বা কারা এটি জব্দ করেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে বৈঠক ইরানকে ঘিরে সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের নিরাপত্তা বড় ইস্যু হিসেবে উঠে আসবে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের সরবরাহ ব্যবস্থা অব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, বিশ্বের অপ্রিয় দেশের শীর্ষে ইসরায়েল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের। 2026 সালের বৈশ্বিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় ধারণা সংক্রান্ত এক নতুন জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে আলোচিত দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েল। নিরা ডেটা পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, নেতিবাচক অবস্থানের দিক থেকে ইসরায়েলের পরে রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং ইরান। জরিপ অনুযায়ী বিশ্বের কাছে মানুষের সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির 5টি দেশ হল যথাক্রমে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইটালি। 129টি দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার উপর পরিচালিত এই গবেষণায় 46,668 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনিদের গণউচ্ছেদ, দুর্ভিক্ষ সৃষ্টির নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়েছে।